এটা আমি একা আসি নাই তো ভাই, আসছে তো আসবে তো অন্তত অর্ধ কোটির উপরে লোক আসবে। উনি যেহেতু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে, নিশ্চয়ই উনি এই দেশের মঙ্গল বয়ে আনবেন এবং এই দেশের কল্যাণের জন্য উনি নিজের সর্বশ্রেষ্ঠ শক্তি দিয়ে উনি এই দেশকে একটি সমৃদ্ধশালী দেশ হিসাবে গড়ে তোলার জন্য চেষ্টা করবেন। আমাদের নেতা ভোট হইব 12 ফেব্রুয়ারিতে ভোট হইব, ভোট হয়ে আমাদের নেতা এই দেশের প্রধানমন্ত্রী হইব, আমাদের এইটাই আশা। তারেক রহমানের আগমন উপলক্ষে আমরা বগুড়া শেরপুর থেকে এসেছি এবং আমাদের যত নেতাকর্মী আছে তারাও এসেছে। আমরা চাই তারেক রহমান সঠিক এবং সুন্দরভাবে শান্তি শৃঙ্খলভাবে বাংলাদেশে আসুক এবং আমরা তার পাশে আছি, ইনশাআল্লাহ থাকবো। দেশনায়ক তারেক রহমানকে আমরা মোবাইলে এবং টিভিতে দেখেছিলাম। আমরা সচক্ষ দেখার জন্য সদর টেকনাফ থেকে গতকালকে প্রায় 18 ঘন্টা জ্যাম সহকারে মিলে 18 ঘন্টা জার্নি করে আমরা এ পর্যন্ত আমাদের দেশনায়ক তারেক রহমানকে সচক্ষে কাছ থেকে এক পলক দেখার জন্য আমরা সদর আগ্রহী আছি। এটা আমি একা আসি নাই তো ভাই, আসছে তো আসবে তো অন্তত অর্ধ কোটির উপরে লোক আসবে। এখানে সকলেই 20 কোটি লোকের নয়নের মণি জনাব তারেক রহমান এবং এশিয়া মহাদেশের যুবরাজ, বাংলাদেশের হলো রাজকুমার, তার কোনো বিকল্প নাই। বেগম জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি গণতন্ত্রের মা, বিশ্বের গণতন্ত্রের মা, ওনাদের কোনো বিকল্প নাই। যাই ওনাদেরকে ভালোবাসি কারণেই আসছি এখানে, দলীয় প্রোগ্রাম নিয়ে সকলে এখানে আসবে। দীর্ঘ 17 বছর পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির দেশে আসতেছে। এই স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির পরিবারে এবং গোটা জাতির একটি উৎসবমুখর আনন্দ ইমেজ অনুভব করতেছে। তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন, সেই বাস্তবায়নের লক্ষ্যে আগামীকাল থেকে এখানেই আসবেন উনি। সেই আগামী দিনের যে বাস্তবায়নের লক্ষ্যে আমরা যারা দেশের সাধারণ জনগণ আছি, আমরা সেটা বাস্তবায়নের লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ। আগামীতে দেশ পুনরায় 1971 সালের চেতনা নিয়ে এবং 24-এর চেতনা নিয়ে দেশ পুনরায় পরিচালনা হবে এবং দেশে কোনো ফেস্টিভাল থাকবে না, দুঃশাসন চলবে না, আইনের শাসন চলবে এবং সংবিধান অনুযায়ী দেশ চলবে।